প্রিয় শ্রোতা, বিডি পলিটিক্স পডকাস্ট থেকে আমি আপনাদের সাথে আছি। আজ আমরা এমন একটি সময়ের কথা বলবো যে আমাদের জাতির হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে। এই আলোচনাটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের অস্তিত্বের, আমাদের পরিচয়ের একটি অংশ। তাই আসুন আমরা আজ ধীরে ধীরে মনোযোগ দিয়ে এই ইতিহাসের গভীরে ডুব দিই। এটি একটি যন্ত্রণার গল্প, তবে এটি আমাদের শেখার এবং সামনের দিকে এগিয়ে চলারও গল্প। শোকাবহ আগস্ট, ইতিহাসের বর্বরতম অধ্যায়। আগস্ট মাস বাঙালির হৃদয়ে এক গভীর বেদনার নাম। এ মাস এলেই আমাদের মন ভারাক্রান্ত হয়, চোখের সামনে ভেসে ওঠে ইতিহাসের এক কালো অধ্যায়। 1975 সালের 15ই আগস্ট। এই দিনে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটি শুধু একজন রাষ্ট্রপ্রধানের হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল একটি জাতির স্বপ্ন, আকাঙ্ক্ষা আর সম্ভাবনার নির্মম হত্যা। বঙ্গবন্ধু, যিনি আমাদের পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি আমাদের একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিয়েছেন, তাঁকেই হত্যা করা হলো তাঁরই স্বাধীন ভূমিতে। এ এক অবিশ্বাস্য মর্মান্তিক ঘটনা। 15ই আগস্টের সেই ভোর, ঘাতকের দল রাতের আঁধারে প্রবেশ করেছিল 32 নম্বরের বাড়িতে। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়াতেই বঙ্গবন্ধুর বুকে ঝাঁঝরাময় গিয়েছিল 18টি বুলেট। তার রক্তে ভেসে গিয়েছিল সিঁড়ি, যে রক্তে মিশেছিল আমাদের জাতির স্বপ্ন, আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই নৃশংস হত্যাকাণ্ডে শুধু বঙ্গবন্ধু নন, তার পরিবারের প্রায় সকল সদস্যকে হত্যা করা হয়। তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, ভাই শেখ নাসের এবং ভাগ্নে শেখ ফজলুল হক মনি, ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদ, তার স্ত্রী, সন্তানসহ আরও অনেকে। ইতিহাসের পাতায় এমন বর্বরতম হত্যাকাণ্ড বিরল। এই হত্যাকাণ্ড ছিল একটা গভীর ষড়যন্ত্রের ফল। আমরা জানি, স্বাধীনতার পর থেকেই পরাজিত শক্তি এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা সক্রিয় ছিল। তারা কখনোই চায়নি বাংলাদেশ একটি উন্নত ও স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াক। 15ই আগস্টের হত্যাকাণ্ড ছিল সেই ষড়যন্ত্রটির চূড়ান্ত রূপ। এই হত্যাকাণ্ডের পর বিশ্ব নেতারাও স্তম্ভিত হয়েছিলেন। নোবেলজয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্র্যান্ডিট বলেছিলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। ব্রিটিশ সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করে বলেছিলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে তারা জাতি হিসাবে বিশ্বের মানুষের কাছে আত্মঘাতী চরিত্রই প্রকাশ করেছে। এই হত্যাকাণ্ডের পর আমরা শুধু একজন পিতাকে হারাইনি, আমরা আমাদের নৈতিক মেরুদণ্ডকেও হারিয়েছিলাম। এই হত্যাকাণ্ড আমাদের জাতি হিসাবে এক অকৃতজ্ঞ এবং আত্মঘাতী জাতি হিসাবে বিশ্বের সামনে দাঁড় করিয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশ, বিচারের পথে দীর্ঘ বাধা। 15ই আগস্টের হত্যাকাণ্ডকে আরও কলঙ্কিত করেছিল ইনডেমনিটি অধ্যাদেশ। খুনিদের বিচার থেকে রক্ষা করার জন্য তৎকালীন খন্দকার মোশতাক সরকার এই আইনটি জারি করেছিল। এই অধ্যাদেশ জারি হওয়ার ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আটকে যায়। এটি ছিল আইনের শাসনের প্রতি এক চরম উপহাস। 21 বছর ধরে এই কলঙ্ক আমাদের কাঁধে চেপেছিল। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। এর মাধ্যমে বাঙালি জাতি এবং দেশের নাগরিকেরা দীর্ঘ 21 বছর পর এই হত্যাকাণ্ডের বিচারের গতিশীলতা ফিরে পায়। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। 1998 সালের 8ই নভেম্বর ঢাকা মহানগর জজ আদালত 15 জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এরপর উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও এই রায় বহাল থাকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2010 সালের 27 জানুয়ারি কয়েকজন খুনির ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা কলঙ্কমুক্ত হয়। তবে এখনও কিছু খুনি বিদেশে পালিয়ে আছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার মধ্যে দিয়ে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হবে এবং জাতি সম্পূর্ণ কলঙ্কমুক্ত হবে। বঙ্গবন্ধুর অবদান ও তার শূন্যতা। নতুন প্রজন্মের অনেকেই হয়তো পুরোপুরি উপলব্ধি করতে পারে না বঙ্গবন্ধু আমাদের জন্য কী ছিলেন। তিনি ছিলেন আমাদের জাতির স্বপ্নদ্রষ্টা।
জীবনের 1/4 সময়ে তিনি কারাগারে কাটিয়েছেন। 4642 দিন। বারবার গ্রেপ্তার হয়েছেন, তবুও তার স্বাধীনতার স্বপ্ন কখনো ম্লান হয়নি। তার অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতা, সাহস আর ত্যাগেই আমাদের এনে দিয়েছে একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র, একটি পতাকা। আজ আমরা যে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছি, তা কেবল তারই নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণবলী ছিল অনন্য। তার দূরদর্শী, দক্ষতা আর দেশপ্রেম ছিল অতুলনীয়। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশ আজ আরও উন্নত একটি দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা তার প্রতি যথার্থ সম্মান জানাতে পারি। শোকাবহ আগস্টের আরেক অধ্যায় হল 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই দিনে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা চালানো হয়। এটি ছিল 15ই আগস্টের হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। সেই একই পরাজিত শক্তি যারা 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই 21শে আগস্ট তার কন্যাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে যান, কিন্তু ওই হামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত ও আহত হন। আজকের এই আলোচনা থেকে আমরা শিখতে পারি, ইতিহাস ভুলে গেলে চলে না। ইতিহাসকে মনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার আংশিকভাবে সম্পন্ন হলেও আজও আমাদের দায়িত্ব অনেক। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করাই হোক আমাদের মূল লক্ষ্য। আজীবন সংগ্রাম আর ত্যাগে যিনি আমাদের এনে দিয়েছিলেন মহান স্বাধীনতা, মাত্র 3.5 বছরের মাথায় স্বাধীন সেই দেশেই হায়নার দল কেড়ে নিয়েছিল সেই পিতার প্রাণ। সেই থেকে এই মাসটি মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমা লিপ্ত বেদনা বিধুর শোকের মাস হিসাবে পরিচিত। বিডি পলিটিক্স পডকাস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা চাই শব্দের ভেতর দিয়ে জীবনকে আপনারা আরও গভীরভাবে অনুভব করুন। আজকের পডকাস্টের এই আলোচনা নিয়ে আপনার ভাবনা কি? আমাদের জানাতে ভুলবেন না।